Hello and welcome back again to Shilpo Samagra Fine Art class. আমরা ইউনিক যেগুলো আমাদের সহজলভ্য সেরকম ম্যাটেরিয়ালস দিয়ে, বিশেষ করে খড় দিয়ে বা রাইস স্ট্র বা হে দিয়ে আমরা আর্ট আগের দিনও করেছিলাম, কিন্তু আগের দিনের এডিটিংটা ঠিকঠাক হয়নি এবং বহু বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে ক্লাসটা, আর যেটা বোরিং আমি বুঝতে পারলাম ভালো করে, কিন্তু তাদের প্রসেসটা কিন্তু ভালো করে দেখানো হয়েছে। আজ আমরা খুব রাফ কাট এরকমভাবে ভিডিওটা বানিয়েছি আজকে আমি, এবং সিঙ্ক করার চেষ্টা করেছি। সো ডিলেও হয়েছে, অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিপিইউটাতে একটু নয়েজ হচ্ছে এবং ক্যামেরার চার্জারটা খারাপ হয়ে যাওয়ায় আর ডিলে হচ্ছে একটু, দুটো আমি একটু সামলে নিই, তারপরে আবার রেগুলার ভিডিও আপলোড করব, ততদিন একটু হয়তো ডিলে হবে। এখন তো নবান্ন গেল, খড় এখন আমাদের বাড়ির কাছেই পাওয়া যাবে। যে ম্যাটেরিয়ালগুলো দরকার, বিশেষ করে আয়রনটা, এটা আমি বলবো যে যারা ছোট তারা একটু বড়দের কাছে হেল্প নিয়ে করো, কারণ নিজে করতে গিয়ে ছ্যাঁকা খেলে কিন্তু ব্যাপারটা আর কি ভয়ঙ্কর হতে পারে। সো নিজে করার চেষ্টা করো না, যারা করতে জানো, যারা আয়রন করো, তারা যারা অ্যাডাল্ট ইউজ করতে পারো, এবং এইভাবে খড়গুলোকে আয়রন করে আমি আগের দিনই প্রসেসটা দেখিয়েছি। খড়ের লম্বা পাতাগুলো বার করে নিয়ে তাকে আয়রন করে পুরো ফ্ল্যাট করে আমরা কাঁচি দিয়ে কেটে শেপ অনুযায়ী বসাবো। এবার আমি আজকে যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, যেটা একটা নৌকো বা জাহাজ যাই বলো, বাণিজ্য দড়ি, সেটা বানাচ্ছি। হাতির দাঁতে একটা সময় হতো, যদিও এখন তো ওটা আইনত অপরাধ, সো হাতির দাঁতের কাজটা বন্ধ হয়ে এখন শোলা দিয়ে সেটা হয়। সিলভেট বলতে পারো, আমরা এটা এখানে বানাচ্ছি কিছু নেগেটিভ স্পেস ইউজ করে। এরকমভাবে পেন্সিল দিয়ে আমরা কিন্তু যদি আমাদের কাটতে অসুবিধা হয়, শেপটা আগেই ওটার উপর ড্রয়িংটা করে নিতে পারি।
টিপস অনুযায়ী যে আয়রন কিন্তু যেহেতু এগুলো গোল হয় আকারে এই খড়গুলো, সো আয়রন কিন্তু অনেকবার করে করতে হবে। প্রথমে একবার আয়রন করার পর এগুলোকে রেখে দাও, দেখো আবার এগুলো গোল হয়ে যাবে এবং পাকিয়ে যাওয়াটা শুরু হবে, তখন আবার ওকে আয়রন করে নেবে এবং যখন কাজ করবে তখন যদি ওগুলো ওরকম গোল হয়ে থাকে আবার, তাহলে আরেক দফা আয়রন করে নিতে হবে। বলছি বাচ্চা যারা ছোট তারা কিন্তু বড়দের কাছ থেকে সাহায্য নিয়ে করো, নিজে নিজে করতে যেও না। এবং সিম্পল যে শেপগুলো হয় সেগুলো দিয়ে শুরু করো। আমি পরবর্তীতে আরেকটা সিম্পল ক্লাস আপলোড করব ফুল দিয়ে, সেটার জন্য অপেক্ষা করো। এখানে স্বতন্ত্র, তুমি যা খুশি করতে পারো। আমি তোমাকে প্রসেসটা দেখাচ্ছি, এর উপরে তুমি আরও নানা রকম কাজ করতে পারো। এগুলোকে রঙও করতে পারো অ্যাক্রিলিক বা অন্যান্য যে কোনো ধরনের পোস্টার কালার দিয়ে। যদি ভিডিওটার থেকে একটা কোনো আর্ট ইন্সপিরেশন তোমরা পেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 199টা সাবস্ক্রাইব হয়ে রয়েছে, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।